প্রসেসরের সবচেয়ে কাছে থাকে কোনটি? ক রেজিস্টার, খ ক্যাশ মেমোরি, গ র‍্যাম এবং ঘ ভার্চুয়াল মেমোরি। প্রতিটি প্রসেসরের কিছু নিজস্ব মেমোরি থাকে যাকে রেজিস্টার বলে এবং রেজিস্টারগুলো অতি দ্রুত কাজ সম্পাদন করে। তার পরবর্তী ধাপে থাকে ক্যাশ মেমোরি, তারপরে থাকে র‍্যাম এবং সবশেষে থাকে ভার্চুয়াল মেমোরি। তাই এখানে উত্তর হলো রেজিস্টার। এর পরবর্তী প্রশ্ন হলো প্রোগ্রাম ডিজাইন মডেলে 20% থেকে 40% সময় ব্যয় হয় কোনটিতে? ক রক্ষণাবেক্ষণ, খ নিরীক্ষণ, গ বিশ্লেষণ এবং ঘ ডিজাইন। রক্ষণাবেক্ষণ এই ধাপটি দীর্ঘ সময় পর্যন্ত কোন কম্পিউটার সফটওয়্যার কোম্পানি প্রোভাইড করে। খ নিরীক্ষণ কিংবা সিস্টেম টেস্টিং, এটি প্রোগ্রাম উন্নয়নের ধাপে অল্প সময়ের জন্য ব্যবহৃত হয়। গ বিশ্লেষণ 20% থেকে 40% সময় বিশ্লেষণ কিংবা সিস্টেম অ্যানালাইসিসের জন্য ব্যবহৃত হয় এবং ঘ ডিজাইন, এতে 30% থেকে 40% সময় ব্যবহৃত হয়। তাই আমরা বলতে পারি প্রশ্নটির উত্তর হলো গ বিশ্লেষণ। এর পরের প্রশ্নটি একটি বহুপদী প্রশ্ন। নট অপারেটরের ক্ষেত্রে হতে পারে: 1 অপারেটরের পরে কেবল একটি শর্ত থাকে, 2 শর্তটি মিথ্যা হলে পুরো শর্তটি সত্য থাকবে এবং 3 শর্তটি সত্য হলে পুরো শর্তটি মিথ্যা হবে। আমরা জানি লজিক্যাল নট অপারেটর হলো একটি ইউনারি অপারেটর যা শুধুমাত্র একটি অপারেন্ডের উপরে প্রয়োগ করা হয়। তাই প্রথম উত্তরটি সঠিক, কারণ অপারেটরের পরে কেবল একটি শর্ত থাকবে। যেহেতু একটি লজিক্যাল নট অপারেটর ট্রু কে ফলস এবং ফলস কে ট্রু তে রূপান্তর করে, তাই দ্বিতীয় এবং তৃতীয় উত্তরগুলো সঠিক, কারণ শর্তটি মিথ্যা হলে পুরো শর্তটি সত্য হবে এবং শর্তটি সত্য হলে পুরো শর্তটি মিথ্যা হবে। তাই এক্ষেত্রে 1, 2, 3 তিনটি উত্তরই সঠিক এবং প্রশ্নটির উত্তর হলো ঘ 1, 2 ও 3। পরবর্তী প্রশ্নে উদ্দীপক হিসেবে একটি প্রোগ্রাম সেগমেন্ট দেওয়া আছে। প্রশ্নটি হলো উদ্দীপকের প্রোগ্রামটিতে এইচএসসি এক্সাম কতবার প্রদর্শিত হবে? এখানে উদ্দীপকে একটি ফর লুপ দেওয়া আছে। আমরা জানি একটি ফর লুপের তিনটি অংশ। প্রথম অংশটিকে বলা হয় ইনিশিয়াল ভ্যালু, দ্বিতীয় অংশটি হলো কন্ডিশন এবং তৃতীয় অংশটি ইনক্রিমেন্ট অপারেটর। ফর লুপের সৌন্দর্য হলো আমরা প্রথমে বুঝতে পারি এই লুপটি সর্বমোট কতবার পরিচালিত হবে। এখানে i এর ইনিশিয়াল মান হলো 1, i++ এটিকে ইনক্রিমেন্ট অপারেটর বলা হয়। এর অর্থ হলো i * i+1, তার মানে i এর মান প্রতিবারে 1 বাড়বে এবং কন্ডিশনটি হলো i <= 6, i এর মান যতক্ষণ পর্যন্ত 6 এর থেকে ছোট কিংবা সমান হবে ততক্ষণ পর্যন্ত এই লুপের অন্তর্গত স্টেটমেন্টগুলো পরিচালিত হবে। ফলে i এর মান 1 ধরে শুরু করে 1 1 বৃদ্ধি করলে 1 2 3 4 5 6 এবং যখন 7 এ উন্নীত হবে তখন এই লুপটি পরিচালনা করা বন্ধ হবে এবং বেরিয়ে যাবে। এখন লক্ষ্য করি লুপটির ভিতরে কি আছে। লুপটির ভিতরে বলা আছে if i = 4 কন্টিনিউ। আমরা জানি একটি লুপের অভ্যন্তরে যখন কন্টিনিউ স্টেটমেন্টের সম্মুখীন হয় তখন কন্টিনিউ এর পরবর্তী স্টেটমেন্টগুলো পরিচালিত হয় না, বরং এখান থেকে এটি পুনরায় কন্ডিশনে ফিরে আসে। তাই লুপটির ভিতরে i এর মান যখন 1 হবে তখন এইচএসসি এক্সাম প্রিন্ট করবে, i এর মান যখন 2 হবে এইচএসসি এক্সাম প্রিন্ট হবে, i এর মান যখন 3 হবে তখনও এইচএসসি এক্সাম প্রিন্ট হবে, i এর মান যখন 4 হবে তখন কন্টিনিউ স্টেটমেন্টটির সম্মুখীন হবে এবং এটি পুনরায় কন্ডিশনে ফিরে যাবে। তাই i এর মান 4 হিসাবে এইচএসসি এক্সাম লেখাটি প্রদর্শিত হবে না। পরবর্তীতে i এর মান যখন 5 হবে তখন এইচএসসি এক্সাম লেখাটি প্রদর্শিত হবে, i এর মান যখন 6 হবে তখনও এইচএসসি এক্সাম প্রদর্শিত হবে, i এর মান যখন 7 হবে তখন এই কন্ডিশনটি ফলস হবে এবং লুপটির কার্যক্রম বন্ধ হবে। তাই আমরা বলতে পারি এইচএসসি এক্সাম লেখাটি 1 2 3 5 6 এই সংখ্যাগুলোর জন্য 5 বার প্রদর্শিত হবে। তাই এই প্রশ্নের উত্তরটি হলো গ 5। পরবর্তী প্রশ্নে উদ্দীপকে একটি ছোট সি প্রোগ্রাম দেয়া আছে এবং প্রশ্নটি হলো প্রোগ্রামটির আউটপুট কত। এখানে লক্ষ্য করি প্রোগ্রামটিতে দুটি চলক ব্যবহৃত হয়েছে a এবং b এবং b অ্যাসাইন টু 10 দ্বারা b এর মান 10 নির্দিষ্ট করা হলো। এখানে a অ্যাসাইন টু b %5 স্টেটমেন্টটিতে আমরা জানি এখানে ডান দিকে পার্সেন্ট অপারেটর কাজ করতে হবে। পার্সেন্ট অপারেটরকে মডুলো ডিভিশন অপারেটর বলা হয় যা দ্বারা ভাগশেষ নির্ধারণ করা হয়। এখানে b এর মান 10 কে যদি 5 দ্বারা ভাগ করা হয় তাতে যে ভাগশেষ তৈরি হবে সেই ভাগশেষ এর অভ্যন্তরে সংরক্ষিত হবে। 10 কে 5 দ্বারা ভাগ করলে 5 দুগুণে 10 হাতে থাকে 0, এখানে ভাগশেষ থাকে 0। এই শূন্যটি এর অভ্যন্তরে সংরক্ষিত হবে। printf %d স্টেটমেন্টটিতে a এর মান 0 প্রদর্শিত হবে। ফলে প্রশ্নটির উত্তর হলো ক 0। পরবর্তী প্রশ্নটি হলো সি প্রোগ্রামিং ভাষা হলো সি একটি কেস সেনসিটিভ ভাষা।
সি একটি মধ্যম স্তরের ভাষা, সি একটি উচ্চ স্তরের ভাষা। এটি একটি বহুপদী প্রশ্ন, নিচের কোনটি সঠিক? এখন যদি লক্ষ্য করি, সি একটি কেস সেনসিটিভ ভাষা, কারণ কেস সেনসিটিভ ভাষাগুলোতে ছোট হাতের অক্ষরগুলোতে লেখা ডাটা এবং ফাংশন ছোট হাতের অক্ষরে লিখতে হয়। তারপরের উত্তরটি হলো সি একটি মধ্যম স্তরের ভাষা, কারণ সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দ্বারা উচ্চ স্তর এবং নিম্ন স্তর উভয় ধরনের প্রোগ্রাম রচনা করা যায়, তাই সি কে একটি মধ্যম স্তরের ভাষা বলা হয়। 3, সি একটি উচ্চ স্তরের ভাষা। আমরা জানি সি হলো একটি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, কারণ এই ভাষায় মানুষ যেভাবে কথাবার্তা বলে সেই ধরনের শব্দ ব্যবহার করে প্রোগ্রাম রচনা করা যায়, তাই এক্ষেত্রে 3টি উত্তরই সঠিক। এই প্রশ্নটির উত্তর হলো ঘ 1, 2 ও 3। পরবর্তী